নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। এই যে কালকে মা মোরলা মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে ভেজে রেখে দিয়েছিল। তো মাছটা খোকা ইলিশটা বের করে নিয়েছি আগে থেকেই। আর নিচে আছে এই যে শাকটা রেখে দিয়েছিলাম, এটা এখন বের করে নেব। মা এখন বাড়ির শাকটা। শুনুর আজকে আঁকার ক্লাস আছে, শুনু ওদিকে রেডি হচ্ছে। আর বলুননি, সকাল থেকে আমার ছুটাছুটির আর শেষ নেই। এইসব কাপড় চোপড়গুলো পড়ে আছে, তাকে সব আয়রন করতে হবে। আর আমি স্কুল আসার সময় একটুখানি দেরি হবে। আজকে শুনুর সব রিপোর্ট আসবে, ওষুধ দোকানে যাব, প্রেসক্রিপশনটাও নিয়ে নিলাম। এদিকে মাকে গ্যাসের বই টাকাটা দিয়ে গেছি। আজকে গ্যাস বুকিং করেছিলাম, ডিএসসি কোড দিয়ে দিয়েছি, আজকেই চলে আসবে গ্যাস। এই যে ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। আর সকালবেলা এই যে মাছটা বের করে এনেছিলাম ফ্রিজ থেকে, তো একদম ডিপ ফ্রিজে ছিল না, আইস পুরো জমা হয়ে গেছিলো। এদিকে এই যে রাত্রিবেলা ভুসি আর মিছরি জ্বলে দিয়েছিলাম, সোমের জন্য রেখেছি সর্বে। মা আর আমি দুজনে খেয়েছি। আর ওদিকে আমি যাব, মশলাপাতিগুলো সব পেটে নেবো। চলুন তাহলে। আজকে সকালবেলায় রান্নাঘরটা মুছে নিয়েছি। আমি যে বেলা করে মুছতে গেলে বড্ড দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য সকালবেলা বাসি কাজ কমপ্লিট করেই আগে রান্নাঘরটা মুছে নিলাম। ওদিকে বিছানাগুলো গুছিয়ে দিয়ে এসেছি, ঘর দোর সব ঝাঁট দিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। ভাগ্যিস কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম আসার সময়, নাহলে আজকে আবার সকালবেলা ছুটতে হতো। এদিকে আজকে অনেকই কাজ আছে। চলুন তাহলে। শুনুর তো আজকে 1:30টায় ছুটি, যেহেতু শনিবার। মশলাপাতিগুলো সব করে নিই, শুনুকে আবার আঁকার ক্লাসে দিতে যাব, তাকে আবার আনতে যাব, কত কাজ। মাকে এদিকে সর্ষে আর জিরে পেস্ট করে দিয়েছি, আলাদাভাবে পেঁয়াজ করে দিয়ে পেস্ট করে দিলাম। মা এখন রান্না করবে, আমি যাব ডিপটি গলে। চলছে কিছু কিছু টুকিটাকি কাপড় চোপড়গুলো আছে, সেগুলো সব কেচে নিয়ে আসবো। মা এদিকে রান্না করবে। ও মা, তাড়াতাড়ি রান্না করবে। হ্যাঁ এলে তাড়াতাড়ি মেয়েকে ছেড়ে দিয়ে এসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, আজ মুড়ি খাবো না, আজকে ভাত খাবো। আমার খুব প্রিয় মাছ, পছন্দের মাছ, ওই জন্য মাকে বলছি তাড়াতাড়ি। এই যে মা এখানে কাঁচা টমেটোটা, মা কেন কেটেছো গো কাঁচা টমেটো? চুনো মাছ দিয়ে তাকে ঝাল, চুনো মাছ দিয়ে ঝাল করবে। কি করবে, যা করছে করুক গিয়ে, আমি যাই কেচে নিয়ে চলে আসি। এই যে বেজে গেছে 11টা 5 মতন। শুনুকে দিয়ে ওদিক থেকে শুনু সব রিপোর্টে নিয়েই চলে এসেছি। তো আজকে কি কি রান্না হয়েছে চলুন একবার দেখিয়ে দিই। বাইরেটা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, রোদও আছে হাওয়াও দিচ্ছে। তাড়াহুড়োতে শুনু আঁকার ক্লাস থেকে এলো, 10টা বাজতে 10 মিনিট বাকি ছিল জানেন। ওকে যখন নিয়ে এলাম, যেমন তেমন করে আমার মাকে 2টো গোটা খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তো আজকে এই যে এখানে আছে এই যে ইলিশ মাছের ভাপা হয়েছে। এই যে মোরলা মাছটা মা এদিকে একদম পুরো শুকনো শুকনো ঝাল করেছে, মানে পোড়া মতন করেছে। এদিকে কাঁচা টমেটো দিয়ে করেছে ঝাল। এটা আলু তরকারি করেছিল সকালবেলা মুড়ি খাওয়ার জন্য। মুড়ি শুধু বাবাই খেয়েছে, আমি খাইনি, চলে গেছিলাম, মাও খাইনি। আমার কপালের খাওয়া জুটেনি। এখনই 2টো ভাত খেয়ে নেবো, শাক ভাজা। তো এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু আমাদের। আজকে আবার শুনুদের 3:30 থেকে নাচের ক্লাস আছে। আর যে অঙ্ক স্যারের কাছে সে পড়তে যায়, আজকে সেখানে প্যারেন্টস মিটিং আছে 5:30 থেকে। মানে শুনুকে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন, জানলাটা খোলা আছে, রান্নাঘরে খুব সুন্দর লাগছে। প্রচণ্ড পরিমাণে বাইরে হাওয়াটা দিচ্ছে। আর তো সেখানে প্যারেন্টস মিটিং আছে 5:30টার সময়। তো নাচের ক্লাস 3:30 থেকে হয়ে এসে শুনুকে দিয়ে তারপরে আমি যাবো প্যারেন্টস মিটিং। চলুন তাহলে এবার 2টো খেয়ে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এই যে বেজে গেছে 12টা মতন, 12টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মা আমি দুজনে খেয়ে নিয়েছি। মা ওই বাসনগুলো মেজে দিচ্ছে, আমাকে আর ভালো লাগছে না, খাওয়া দাওয়ার পরে কীরকম একটা লাগছে। মা বলছে থাক আমি তাহলে মেজে দিচ্ছি বাসনগুলো। আমি বললাম থাক, আমি পরে মেজে দেবো। বলছে না মেজে রেখে দিই, পড়ে থাকলে এখন পড়ে থাকবে। এখন একটুখানি আমি বিছানায় শুয়ে থাকবো। 1:30টার সময় তো সুন্দর ছুটি আজকে, যেহেতু শনিবার। এখন একটুখানি রেস্ট পাবো, রেস্ট আর কি, দেখতে দেখতেই 1:30টা বেজে যাবে।